জন্মসূত্র থেকেই আসলে চোখে দেখি না, শুরু থেকেই আমি একদমই মানে টোটালি দেখি না, আলো বুঝতে পারি না। দৃষ্টি প্রতিবন্ধী হইয়া বা একজন চোখে দেখি না মানে কিভাবে একটা হত্যাকাণ্ডের আসামি হতে পারি, এটা আসলে বিষয়টা অভূতপূর্বক। আমি যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে পড়াশোনা করছি, ইন্ডিয়াতে দৃষ্টি প্রতিবন্ধীদের স্কুল আছে, তো দেখা যাচ্ছে আমাদের অনেক হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমরা ওখানকার যে আমাদের স্টুডেন্ট আছে তাদের সাথে কথাবার্তা বলি। ওইভাবে বাংলাদেশে একদিন ওনার ওষুধের দোকানে আমি ওষুধ কিনতে যাই, তো ওষুধ কেনার পরে ওইখান থেকে আর কি মূলত আমার পরিচয়, মানে ওনার সাথে প্রথম দেখা ওষুধের দোকান থেকে, ওনার ফার্মেসি থেকে। মাঝে মাঝে উনিই আমাকে কল দিত, আমি কল দিতাম না, উনিই আমার খোঁজ খবর নিত যে কি অবস্থা, কোথায় আছো, বিভিন্ন খোঁজ খবর টবর নিত। তো এইখান থেকে আমাকে মানে আসামি করা হয়েছে মূলত, সন্দেহ করে আর কি। আমি চাই যে মিথ্যা মামলা থেকে সবাইকে, আমাকে সহ দুইজন ইমাম সাহেব আছে, সাংবাদিক আছে, তো সবাইকে যেন এই মামলা থেকে আসলে সত্যটা উদ্ঘাটন করে মামলা থেকে যেন আমাদের সবাইকে মুক্তিদায়ী করে। আমার নাম হচ্ছে এমডি ফজলুল হক, আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমার ডিপার্টমেন্ট হচ্ছে ওএসএল ডিপার্টমেন্ট, অর্গানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ বিজনেস ফ্যাকাল্টি। মূলত সূর্য সেন হলে আমি থাকি। গত 24 অক্টোবর ময়মনসিংহের দুবাউড়া সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধ ওষুধ চোরাচালান করে নিয়ে আসতে সময় বিএসএফ এর হাতে মৃত্যুবরণ করে শেরপুরের ওষুধ ব্যবসায়ী রেজাউল করিম। এই ঘটনাকে কেন্দ্র করে তার বোন জামাই মুকুল আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। একজন দৃষ্টি প্রতিবন্ধী সহ শুধুমাত্র হয়রানি করার জন্য এই মিথ্যা মামলা। বিএসএফ দেশের থানায় লাশ হস্তান্তর করার পর অপমৃত্যুর একটি মামলা হয়। তারপর 2 মাস পেরিয়ে যাওয়ার পরেও আমাদের বিরুদ্ধে মুকুল মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। আমরা খোঁজ খবর নিয়ে জেনেছি মুকুল আওয়ামী লীগ সরকারের আমল থেকে তার নিহত শ্যালকদের দিয়ে ভারতে ওষুধ পাচার করে দেশের পাইকারি ব্যবসা শুরু করে আসছে। নিহত রেজাউল করিম মুকুলের শ্যালক হওয়ার সুবাদে বিএসএফ কর্তৃক ভারতের নিহত হওয়ার পরও আমাদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করে বিভিন্ন আসামির কাছ থেকে টাকা দাবি করে আসছে। আমাদের কয়েকজনের সাথে মুকুল ও তার লোকজন যোগাযোগ করেছিল টাকার বিনিময়ে হত্যার মামলা থেকে নাম কাটিয়ে দিবে।